নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, এই তিন ধরনের খাবার মানুষের আয়ু কমিয়ে দেয়। এই প্রসঙ্গে একটি প্রাচীন গল্প আছে। এই গল্পের মাধ্যমে আমরা আপনাকে বলবো যে একজন মানুষের কি ধরনের খাবার খাওয়া উচিত, খাওয়ার সঠিক উপায় এবং সঠিক দিক কি, কখন খাওয়া উচিত এবং খাওয়ার শুরু করার আগে কি বলা উচিত। বন্ধুরা, একসময় দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে দ্বারকা নগরীতে এসেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে দেখে তাকে স্বাগত জানিয়ে বললেন, এসো দেবর্ষি, তোমাকে দ্বারকায় স্বাগতম। আজ তুমি দ্বারকায় কি উদ্দেশ্যে এসেছো? তুমি নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ খবর এনেছো। তখন দেবর্ষি বলেন, হে প্রভু, তুমি সব কিছু জেনেও জিজ্ঞাসা করছো? আমি আজ কেবল আমার সন্দেহ দূর করার জন্য তোমার কাছে এসেছি। তোমার এই ভক্তের দ্বিধা দূর করুন। তখন শ্রীকৃষ্ণ হেসে বলেন, হে দেবর্ষি, আমি তোমার দুঃখের কারণ অবশ্যই জানি এবং তোমার মনের দ্বিধাও আমি অবশ্যই জানি। অতএব তোমার মনে যে সন্দেহ বা প্রশ্নই থাকুক না কেন, বিনা দ্বিধায় জিজ্ঞাসা করো, আমি অবশ্যই তোমার সন্দেহের সমাধান করব দেবর্ষি। নারদ বলেন, হে প্রভু, আজ আমার জানার ইচ্ছা আছে যে একজন মানুষের কি ধরনের খাবার খাওয়া উচিত, কোন ধরনের খাবার মানুষের আয়ু বাড়ায় এবং কোন ধরনের খাবার তা ছোট করে। হে প্রভু, খাওয়ার সময় কোন দিকে মুখ করে থাকা উচিত, খাওয়ার আগে কোন মন্ত্র জপ করা উচিত, দয়া করে এই সমস্ত প্রশ্নের উত্তর দাও। তারপর শ্রীকৃষ্ণ বলেন, হে দেবর্ষি, আজ তুমি সমগ্র মানবজাতির কল্যাণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছ। এটা সত্য যে একজন ব্যক্তির স্বভাব, ভাগ্য এবং পরবর্তী জন্ম তারা যে ধরনের খাবার খায় তার দ্বারা নির্ধারিত হয়। হে দেবর্ষি, এই বিষয়ে একটি প্রাচীন ইতিহাস রয়েছে যা আমি তোমাকে বলবো। ত্রেতা যুগে মহর্ষি অগস্ত্য ভগবান শ্রীরামকে এই গল্পটি বলেছিলেন। অতএব এই গল্পটির তাৎপর্য অপরিসীম। এই প্রাচীন গল্পের মাধ্যমে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবে। অতএব তোমাকে এই গল্পটি মনোযোগ সহকারে শুনতে হবে এবং এটি ছড়িয়ে দিতে হবে। যে কেউ এই গল্পটি শুনবে তার সমস্ত পাপ মুছে যাবে এবং সে বহু বছর ধরে দান করার পুণ্য লাভ করবে। দেবর্ষি বলেন, হে প্রভু, আমাকে এই গল্পটি শুনতে হবে। আমি এই গল্পটি মনোযোগ সহকারে শুনতে এবং পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই। শ্রীকৃষ্ণ বলেন যে এটি প্রাচীনকাল ছিল। সেই সময় একটি বিশাল বন ছিল। সেই বনের আয়তন ছিল 100 যোজন, কিন্তু সেই বনে কোনো প্রাণী বা পাখি বাস করত না, কেবল গাছ এবং গাছপালা। কোনো প্রাণী সেই বনের দিকে যেত না। তবে সেই বনের মাঝখানে 4 কোষ দীর্ঘ একটি হ্রদ ছিল এবং সেই হ্রদে কেবল রাজহংস এবং অন্যান্য পাখি বাস করত। একবার অগস্ত্য মুনি সেই হ্রদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি একটি খুব অদ্ভুত জিনিস দেখতে পেলেন। সেই হ্রদের কাছে একটি বিশাল আশ্রম ছিল যা খুব পুরনো ছিল, কিন্তু তবুও খুব সুন্দর এবং পবিত্র দেখাচ্ছিল। সেই আশ্রমে কোনো ঋষি বা তপস্বী থাকতেন না। সেই আশ্রমটি সম্পূর্ণ খালি ছিল। অগস্ত্য মুনি এক রাত সেই আশ্রমে ছিলেন এবং সকালে তিনি সেই হ্রদে গেলেন, যেখানে তিনি একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। শরীরটা খুব শক্তিশালী এবং সুস্থ ছিল। মৃতদেহের দিকে তাকিয়ে অগস্ত্য মুনি ভাবতে লাগলেন, এই মানুষটি কে? কিভাবে মারা গেলেন? কিভাবে তিনি এই বনে এসে পৌঁছালেন? অগস্ত্য মুনি মৃত ব্যক্তির সম্পর্কে কৌতূহলী হয়ে উঠলেন। হঠাৎ তিনি আকাশে একটি দিব্য বিমান দেখতে পেলেন। বিমানটি একটি হ্রদের কাছে থামল। একজন দিব্য পুরুষ বিমান থেকে নেমে হ্রদে স্নান করতে গেলেন। হ্রদে স্নান করার পর তিনি বেরিয়ে এসে মৃতদেহের মাংস খেতে শুরু করলেন। তিনি তার মনের তৃপ্তি পর্যন্ত মোটা টাটকা মৃতদেহের মাংস খেয়ে ফেললেন। তারপর তিনি বিমানে উঠে স্বর্গের দিকে উঠতে শুরু করলেন। অগস্ত্য মুনি ঐশ্বরিক পুরুষকে ডেকে বললেন, হে দিব্য পুরুষ, তুমি কে? তুমি দেখতে দেবতার মতো, কিন্তু তোমার খাবার এত জঘন্য। তুমি মৃতদেহের মাংস খাচ্ছ কেন? একজন দেবতা কিভাবে এমন খাবার খেতে পারেন? তারপর স্বর্গীয় ঐশ্বরিক পুরুষ অগস্ত্য মুনির দিকে তাকিয়ে হাত জোড় করে তাকে প্রণাম করে বললেন, হে ব্রাহ্মণ, আমি তোমাকে প্রণাম জানাই। আমি তোমাকে আমার গল্প বলি। অনেক দিন আগের কথা। আমার প্রসিদ্ধ পিতা বিদর্ভ দেশে রাজত্ব করতেন। তিনি ত্রিজগতেই বাসুদেব নামে বিখ্যাত ছিলেন এবং একজন গভীর ধার্মিক ব্যক্তি ছিলেন। তার 2টি স্ত্রী ছিল এবং তারা উভয়ই তাকে আশীর্বাদ করেছিল। এক এক করে তাদের 2টি পুত্র ছিল। আমি ছিলাম তাদের জ্যৈষ্ঠ পুত্র। লোকেরা আমাকে শৈত নামে চিনত এবং আমার ছোট ভাইয়ের নাম ছিল সুরথ। আমার বাবার মৃত্যুর পর আমাকে বিদর্ভ দেশে রাজা করা হয়েছিল এবং আমি সেখানে সাবধানে রাজত্ব করতে শুরু করেছিলাম। আমি রাজত্ব করতে করতে হাজার হাজার বছর কেটে গেল। তারপর একদিন আমি পার্থিব কামনা বাসনা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম।
আমি সিংহাসন ত্যাগ করার সিদ্ধান্ত নিলাম এবং মৃত্যু পর্যন্ত তপস্যা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বনে বাস করতে গেলাম। আমি আমার ছোট ভাই সুরতের হাতে আমার রাজ্য সমর্পণ করলাম, তাকে রাজা করলাম। তারপর এই হ্রদে এসে আমি কঠোর তপস্যা করতে শুরু করলাম। আমি এই বনে ৮৮,০০০ বছর ধরে তপস্যা করেছি এবং তার প্রভাবে আমি ব্রহ্মলোক লাভ করেছিলাম। কিন্তু ব্রহ্মলোকে পৌঁছানোর পরও ক্ষুধা এবং তৃষ্ণা আমাকে যন্ত্রণা দিতে শুরু করলো। আমার সমস্ত ইন্দ্রিয় অসাড় হয়ে গেল। তারপর আমি ব্রহ্মলোকের পরম দেবতা ব্রহ্মাকে জিজ্ঞাসা করলাম, হে প্রভু, আমি শুনেছি যে ব্রহ্মলোকের কোনো প্রাণী ক্ষুধা বা তৃষ্ণা অনুভব করে না। তাহলে আমার ক্ষুধা এবং তৃষ্ণা কেন হয়? এই ক্ষুধা এবং তৃষ্ণা কেন আমাকে ছাড়ছে না? দয়া করে বলুন, আমি কি খাবো? ব্রহ্মদেব বললেন, হে রাজা, পৃথিবীতে দান করলেই মানুষ এই পৃথিবী থেকে ক্ষুধা এবং তৃষ্ণা থেকে মুক্তি পায়। কিন্তু তুমি তোমার জীবদ্দশায় কখনো দান করনি, এমনকি কোনো ভিক্ষুককেও দান করনি। রাজপ্রাসাদে থাকাকালীনও তুমি দুয়ারে আসা অতিথিদের খাওয়াতে না। তুমি সর্বদা শুধুমাত্র সেরা খাবারই খেতে। তুমি স্নান না করে খেতে। তুমি তোমার খাওয়ার শুরু করার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে না। তুমি অন্যদের সাথে ভাগ না করে সুস্বাদু খাবার খেয়েছো। এই কারণে তুমি এই পাপ করেছো। এই কারণে তুমি ব্রহ্মলোকেও ক্ষুধা এবং তৃষ্ণায় ভুগছো। জীবিত থাকাকালীন তুমি একা অনেক ধরনের খাবার খেয়েছো। তুমি একা অনেক ধরনের খাবার খেয়েছো এবং অন্যদের সাথে ভাগ করনি। এর ফলে তোমার শরীর শক্তিশালী হয়, কিন্তু তোমার গুণাবলী হ্রাস পায়। এখন তোমার জন্য একটিই সমাধান। তোমার দেহ সেই হ্রদের কাছে পড়ে আছে। এর মাংস খেয়ে তোমার ক্ষুধা মেটাও। ব্রহ্মাজি যখন এই কথা বলেন, তখন রাজা বলেন, হে প্রভু, আমার দেহ ভক্ষণ করার পর আমার কি হবে? এরপর আমি কি খাবো? আমার খাবার জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। দয়া করে বলুন, আমাকে এমন কিছু খাবার দাও যা খেলে ক্ষুধা মেটে এবং কখনো শেষ হয় না। তখন ব্রহ্মদেব বলেন, হে রাজা, আমি তোমার দেহকে অমর করে দিয়েছি। তুমি প্রতিদিন এটি খেতে পারো, কিন্তু এটি শেষ হবে না। পরের দিন এটি আবার সতেজ হয়ে উঠবে। এই মৃতদেহের দেহাংশগুলি আবার বৃদ্ধি পাবে এবং তুমি আবার সেগুলি খেতে পারবে। আর যখন তুমি তোমার দেহের মাংস খাবে, তখন ১০০ বছর কেটে যাবে এবং তারপর একদিন মহর্ষি অগস্ত্য এই বনে আসবেন এবং তার মাধ্যমে তুমি এই পাপ থেকে মুক্তি পাবে। এইভাবে রাজা শৈত্য মহর্ষি অগস্ত্যকে সবকিছু বললেন এবং বললেন, হে ব্রাহ্মণ, আমার দেহ কখনো ক্ষয় হয় না এবং আমি প্রতিদিন এখানে এসে আমার নিজের দেহের মাংস খাই। আমি ভাবছি কখন ঋষি অগস্ত্য এখানে এসে আমাকে এই কষ্ট থেকে মুক্তি দেবেন। ১০০ বছর কেটে গেছে এবং আমি এখনো তার জন্য অপেক্ষা করছি। রাজা শৈত্য এইভাবে কথা শুনে মহর্ষি অগস্ত্য বললেন, আচ্ছা, তোমার সৌভাগ্যের জন্যই আমি এখানে এসেছি। আমি ঋষি অগস্ত্য। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? রাজা অত্যন্ত খুশি হয়ে মাটিতে শুয়ে মহর্ষি অগস্ত্যের পায়ের আরাধনা করতে লাগলেন। রাজা শ্বেত বললেন, হে ঋষি, দয়া করে আমাকে এই জঘন্য খাদ্য এবং এই পাপ থেকে মুক্তি দিন, যাতে আমি অনন্ত জগৎ লাভ করতে পারি। হে ঋষি, আমি আপনাকে এই দিব্য অলঙ্কারগুলি উপহার দিচ্ছি। দয়া করে আমার প্রতি দয়া করুন। রাজার দুঃখজনক কথা আনন্দে ভরে উঠল। এই কথা শুনে ঋষি তার প্রতি করুণা বোধ করলেন। রাজা মহর্ষি অগস্ত্যের হাতে দিব্য অলঙ্কারটি অর্পণ করার সাথে সাথেই তার মৃতদেহ অদৃশ্য হয়ে গেল, তাকে সেই পাপ থেকে মুক্ত করে দিল। তারপর মহর্ষি অগস্ত্যের অনুমতি নিয়ে তিনি সেই দিব্য বিমানে চড়ে ব্রহ্মলোকের উদ্দেশ্যে রওনা হলেন। এভাবে রাজা শ্বেত দান না করার পাপ থেকে মুক্ত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে ঋষি দেবর্ষি, এত উচ্চমানের খাদ্য খাওয়ার কারণে বিদর্ভের রাজা ব্রহ্মলোকে বসবাস করেও তৃপ্ত হননি। তাকে পৃথিবীতে এসে নিজের মাংস খেতে হয়েছিল। হে ঋষি, এখন আমি তোমাদের খাওয়ার নিয়ম বলবো, মনোযোগ দিয়ে শোনো। খাওয়ার শুরু করার আগে মাটিতে একটু খাবার রাখা উচিত, যাতে কর্মের বন্ধনে আবদ্ধ সকল দেবতা, পশু, পাখি, সাপ, রাক্ষস এবং ভূতরা খাবার পেতে পারে। যদি তোমরা খাওয়ার সময় কোনো অতিথি আসেন, তাহলে তাকে স্বাগত জানাও, তাকে আসন দাও, সম্মানের সাথে তাকে অভ্যর্থনা জানাও। তারপর তাকে শ্রদ্ধার সাথে খাওয়াও এবং বিদায় জানাও। কারণ যে অতিথি যার ঘর থেকে হতাশ হয়ে ফিরে আসে, সে তার পাপ তার ওপর চাপিয়ে দেয় এবং তার পুণ্যকর্ম কেড়ে নেয়। কৃষ্ণ বলেন যে একজন পুরুষের উচিত বিবাহিত মেয়ে, অসুখী মহিলা, গর্ভবতী মহিলা এবং তার বাবার বাড়িতে বসবাসকারী বৃদ্ধকে খাওয়ানোর পরেই খাবার খাওয়া। এই সকলকে না খাওয়ালে যে নিজে খায় তার খাবার পাপী হয়ে যায়। এমন ব্যক্তি কেবল নরকে যায়। যে স্নান না করে খাবার খায় তার খাবার মল খাওয়ার মতো হয়ে যায়। যে শিশু, বৃদ্ধ ইত্যাদির ভাগ খায় তার খাবার মল খাওয়ার মতো হয়ে যায়। এবং যে দান না করে খাবার খায় তার খাবার মল হয়ে যায়, তার খাবার বিষের মতো হয়ে যায়।
একজন ব্যক্তির কখনোই দুষ্ট ব্যক্তি বা অন্যদের দ্বারা অপমানিত ব্যক্তি কর্তৃক প্রদত্ত খাবার গ্রহণ করা উচিত নয়। পরিবেশিত খাবারের প্রথম অংশ আগুনে উৎসর্গ করার পরেই খাবার খাওয়া উচিত। একাগ্র মন নিয়ে খাওয়া উচিত। প্রথমে মিষ্টি, তারপর নোনতা এবং টক এবং অবশেষে তেতো এবং মশলাদার খাবার খাওয়া উচিত। প্রথম 3টি কামড় চুপচাপ গ্রহণ করা উচিত। এটি করার ফলে একজন ব্যক্তির সমস্ত পাপ তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে যায় এবং ঈশ্বরের কৃপায় সারা জীবন কখনো খাবারের অভাব বোধ করা উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেন যে পূর্ব দিকে বসে খাবার খাওয়া একজন ব্যক্তিকে রোগ এবং মানসিক চাপ থেকে মুক্তি দেয়। অসুস্থ বয়স্ক ব্যক্তিদের পূর্ব দিকে মুখ করে খাবার খাওয়া উচিত। এটি তাদের স্বাস্থ্যের উন্নতি করে, কারণ পূর্ব দিক হল উদীয়মান সূর্যের দিক এবং সূর্য দেবতার শক্তি, স্বাস্থ্য এবং দীর্ঘায়ু প্রদান করেন। শিক্ষার আকাঙ্ক্ষী ব্যক্তির উত্তর দিকে মুখ করে খাবার খাওয়া উচিত। এই দিকটি দেবী সরস্বতীর দিক। মনে রাখবেন, দক্ষিণ দিকে মুখ করে খাবার খাবেন না, এটি মৃত্যুর দিক। এই দিকে মুখ করে খাবার খেলে আয়ু কমে যায়। ভাঙা বাসনপত্র নোংরা থালায় খাওয়া উচিত নয়, এটি দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানায়। খাবার সর্বদা নিজের থালায় খাওয়া উচিত। নোংরা থালায় খাবার খেলে জীবনে দুর্ভাগ্য আসে। একাদশীতে তামসিক খাবার খাবেন না। একাদশীতে তামসিক খাবার অর্থাৎ মাংস খাওয়া ব্যক্তিকে লক্ষ্মী ছেড়ে চলে যান। খাবার নষ্ট করাকে দুর্ভাগ্য বলে মনে করা হয়, তাই থালায় যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করুন। যদি কেউ আপনার সাথে খাচ্ছে তাহলে খাবার শেষ না হওয়া পর্যন্ত উঠবেন না, এতে পূর্বপুরুষদের রাগ হয়। খাওয়ার পর থালায় হাত ধোয়া অনুচিত বলে মনে করা হয়। থালায় হাত ধোয়া খাবারের অপমান। যারা খাওয়ার পর থালায় হাত ধোয় তারা নিজ জন্মে। মনে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিছানায় বসে কখনোই খাবার উচিত নয়। এটি করলে একজন ব্যক্তি বিভিন্ন ধরনের রোগে ভুগতে পারেন। মাটিতে মাদুর বিছিয়ে খাবার খাওয়া উচিত। খাওয়ার সময় দিক নির্দেশনা সম্পর্কে সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ। ভুল দিকে বা ভুল দিকে মুখ করে খাওয়ার ফলে প্রতিকূল পরিণতি হয়। ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় যে খাবারের উপর কেউ পা রেখে বা পা দিয়ে আঘাত করেছে তা কখনোই খাওয়া উচিত নয়। এই জাতীয় খাবার অপবিত্র হয়ে যায় এবং পশুদের খাওয়ানো উচিত। অন্যের পায়ে পাওয়া খাবার খেলে মানুষের আয়ু কমে যায় এবং নানান রোগের সৃষ্টি হয়। খাবারে যদি লোম থাকে তাহলে সেই খাবার কখনোই ভগবানকে প্রসাদ হিসেবে নিবেদন করা উচিত নয় বা নিজে খাওয়া উচিত নয়। এই খাবার ভূতের কাছে সহজলভ্য হয়। ভগবান কৃষ্ণ বলেছেন, অন্যের জন্য পরিবেশিত খাবার উচিত নয়। যারা অন্যের কাছ থেকে খাবার চুরি করে বা কাউকে না দিয়ে তা গ্রহণ করে তাদের উপর দেবী অন্নপূর্ণা ক্রোধান্বিত হন। সকলের সাথে খাবার ভাগ করে নেওয়া উচিত। অন্যের ভাগ থেকে খাবার খেলে মানুষের সৎকর্ম নষ্ট হয়। পবিত্র আসনে বসে মাটিতে পা রেখে পূর্ব দিকে মুখ করে সূর্যের দিকে মুখ করে খাবার খাওয়া উত্তম বলে মনে করা হয়। পূর্ব দিকে মুখ করে খাবার খেলে খ্যাতি পায় এবং উত্তর দিকে মুখ করে খাবার খেলে সত্য লাভ করে। হাত, পা এবং মুখ জল দিয়ে ধোয়ার পরেই খাবার খাওয়া উচিত। খাবারের পাত্র মাটিতে রেখে খাবার খাওয়া সর্বোত্তম। শাস্ত্রে এই ধরনের খাবারকে উপবাস বলা হয়। রাগ না করে খাবার খাওয়া উচিত। রাগের অবস্থায় খাবার খেলে খাবারের অসম্মান হয় এবং অনেক রোগের জন্ম দেয়। মন অন্য কোথাও থাকলেও খাওয়া উচিত নয় এবং রাগী মনে খাওয়াও অশুভ। জুতো পরে খাওয়াও অশুভ। যে ব্যক্তি জুতো পরে খায় এই ধরনের খাবারকে রাক্ষসী খাবার বলা হয়। ঠিক মধ্যরাত্রে বা ঠিক দুপুরে খাওয়া অশুভ। পেট খারাপ থাকলেও খাওয়া উচিত নয়। ভেজা কাপড় পরে খাওয়া অশুভ। অন্যদের জন্য পরিবেশিত খাবার কখনোই খাওয়া উচিত নয়। ভাঙা পাত্রে দাঁড়িয়ে বা ঘুমিয়ে, মাটিতে রেখে বা হাতের উপর রেখে খাওয়া দারিদ্র্য ডেকে আনে। খাওয়ার সময় বেদ পাঠ করা উচিত নয়। শাস্ত্রানুযায়ী একজন মহিলার তার স্বামী খাওয়ার পরেই খাওয়া উচিত। যদি স্বামী বাড়ি থেকে দূরে থাকে তাহলে স্বামীর ধ্যান করার পরেই খাবার খাওয়া উচিত। এতে স্বামীর আয়ু দীর্ঘ হয় এবং মহিলা সর্বদা সুস্থ থাকে। বিবাহিত মহিলার স্বামীর আগে খাওয়া শাস্ত্রে শুভ বলে মনে করা হয় না। এতে স্বামীর আয়ু কমে যায়। এর পাশাপাশি বিষ্ণু পুরাণ অনুযায়ী স্বামী স্ত্রীর একসাথে খাওয়া উচিত নয়। এর ফলে তাদের মধ্যে ঝামেলা এবং বিবাদ তৈরি হয়। অন্ধকারে বা আকাশের নিচে খাওয়া উচিত নয়। খাবার সময় মাথার উপরে ছাদ বা গাছের ছায়া থাকা উচিত। শুধুমাত্র একটি কাপড় পরে খাওয়ার উচিত নয় বা উলঙ্গ অবস্থায় খাওয়া অশুভ। এটি জীবনে দুর্ভাগ্য বয়ে আনে। যানবাহনে বসে খাওয়া উচিত নয়। আর বেশানায় বসেও খাওয়ার উচিত নয়। এতে মানুষের আয়ু হ্রাস পায়। হাসতে হাসতে বা কাঁদতে কাঁদতে খাওয়া অশুভ। খাবার গলায় আটকে যাওয়ার এবং প্রাণহানির সম্ভাবনা থাকে। তাই বন্ধুরা, এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে খাবার খাওয়ার গুরুত্ব জানিয়েছেন। গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানান। তথ্যটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে জয় শ্রীকৃষ্ণ লিখুন। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।